এক নম্বরে, তার নবুয়তে যদি আপনি বিশ্বাস করতে চান তাহলে আপনাকে চারটা কথায় স্বীকৃতি দিতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, এইটা স্বীকার করলে চারটা কথায় স্বীকৃতি দিতে হবে। কয়টা? একটা মুখ বন্ধ থাকবে না, বলেন কয়টা? হয়নি ইউটিউবার ভাইরা, কয়টা? চারটা। এক নম্বরে, আল্লাহর নবীর নবুয়ত সার্বজনীন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মানুষের জন্য, কিয়ামত পর্যন্ত সকল যুগের জন্য, সকল পরিবেশের জন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল দেশের জন্য, সকল সম্প্রদায়ের জন্য, সব পরিবেশের জন্য, কিয়ামত পর্যন্ত আমার নবী, তার নবুয়ত সার্বজনীন। এটা আপনাকে প্রথম বিশ্বাস করতে হবে। দুই নম্বরে, আপনাকে স্বীকার করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের মাধ্যমে নবুয়তের ধারার সমাপ্তি হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন নবী আসবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন রাসূল আসবে। কিন্তু আমরা আমাদের দেশে দেখতে পাই, একদল বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, কিন্তু আমাদের গোলাম আহমেদ কাদিয়ানী তিনিও আল্লাহর পক্ষ থেকে ওহীপ্রাপ্ত নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকার করি, তবে গোলাম আহমেদ কাদিয়ানীও নবী নয়, এটা বলা যাবে না। নাউযুবিল্লাহ বলেন। ভালো করে বোঝেন, কেউ যদি আল্লাহর নবীর নবুয়ত, খতমে নবুয়তকে অস্বীকার করে, সে নিজেকে যে পরিচয় দেখ, সে মুসলমানের দপ্তরের মধ্যে নিজের নাম রাখতে পারবে না। বাংলাদেশে হিন্দুরা আছে, বাংলাদেশে বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, উপজাতি আছে, সাঁওতাল আছে, বাংলাদেশে নাস্তিক আছে, বাংলাদেশে ইসলাম বিদ্বেষী আছে, সকলের আইডেন্টিটি নিয়ে থাকবে। ঠিক একই রকম ভাবে যারা কাদিয়ানী, যারা গোলাম আহমেদ কাদিয়ানীকে বিশ্বাস করবে, তারাও বাংলাদেশে তার সকল সাংবিধানিক অধিকার ভোগ করবে। কিন্তু ভোগ করবে মানে এই নয় যে তারা মুসলমান পরিচয়ে থাকবে। তারা যদি থাকতে চায়, তারা অমুসলমান পরিচয়ে বাংলাদেশে থাকতে হবে। কেননা নবীর পরে নবী আছে, এই কথা যে বলবে তার ঈমান থাকবে না। ঠিক কি না? প্রিয় ভাইয়েরা, আপনাদের কাছে আমি একটা অনুরোধ দিব। আমরা বহুদিন ধরে বলে আসতেছি, সংসদে আইন চাই, নবীর পরে কোনো নবী নাই, এই কথা স্বীকার দিতে হবে। যেই সকল সংসদ সদস্যরা নির্বাচন করার জন্য আপনার কাছে আসবে, নানান প্রতিশ্রুতি দিবে, ওয়াদা দিবে, তাদের কাছে বিনয়ের সাথে বলবেন, আপনি যা করেন আর করেন না সেগুলো আমাদের সব জানা আছে ভাই, এত কিছু শুনতে চাই না। তবে দুইটা কথা আপনার কাছ থেকে শুনতে চাই। বলেন, আপনি যদি সংসদ সদস্য নির্বাচিত হন, যদিও আপনি খেলাফত প্রতিষ্ঠার জন্য, অথবা এই গণতন্ত্র যেখানে একজন পাগল গন্ঠ মূর্খেরও যা মর্যাদা, একজন খতিব সাহেব, ইমাম সাহেবের সেই মর্যাদা, একজন 10 বার ওয়ান ফেল আর একজন পিএইচডি পাস, দুইজনের ভোটের একই দাম, এই গণতন্ত্র কতটুকু আমাদের জন্য যুক্তিযুক্ত, এ নিয়ে প্রশ্ন আছে। কিন্তু তারপরেও বলতে চাই, যেহেতু আপনারা আমাদের কাছে ভোট চাইতে আসছেন, দুইটা কথা বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন নবী নাই, তিনিই শেষ নবী। এরপরে যে নবী দাবি করবে সে কাফের, তার মুসলমান আইডেন্টিটি থাকতে পারে না। আপনি সংসদ সদস্য নির্বাচিত হলে সংসদে এই কথা বলবেন। আর দুই নম্বর, ইসলাম বিরোধী নাস্তিকবাদ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যারা উল্টাপাল্টা কথা বলে, তাদের জন্য রাষ্ট্র আইন করে বিচার করতে হবে। এই আইনের পক্ষে আপনি সংসদে কথা বলবেন। ভিডিও করতেছি, আপনি বলেন এই দুটো কথা বলবেন, তাহলে আপনার পক্ষে আছে, না হলে কেটে পড়েন। রাজি আছেন? শিখাই দিয়ে গেলাম, রাজি আছেন? এটা আমাদের নাগরিক অধিকার, সাংবিধানিক অধিকার। আমি আমার কাছে আমার বক্তব্য তার কাছে বলতে পারি। সুতরাং প্রিয় ভাইয়েরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নবুয়তের সমাপ্তি, এটা আল্লাহর নবীর নবুয়তে বিশ্বাসের দ্বিতীয় রকম। 3 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের দায়িত্ব পরিপূর্ণভাবে আদায় করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দায়িত্বের কোনো গ্যাপ রাখেন নাই। তার নবুয়তের যাবতীয় দায়িত্ব যেটা ছিল, তিনি সেটা পূর্ণ করে দিয়ে গেছেন। এর প্রতি আপনার ঈমান রাখতে হবে। প্রিয় ভাইয়েরা, 4 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু শিক্ষা দিয়েছেন সবগুলোই আমাদের জন্য সন্দেহাতীতভাবে নির্ভুল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলে গিয়েছেন, এটার মধ্যে সন্দেহ করা যাবে না। আপনার মাথায় ধরুক চাই না ধরুক, আল্লাহর নবী যা বলেছেন এটা নির্ভুল। এটা যদি মানেন তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা হবে, আর এটা যদি না মানেন, নবীর নবুয়তকে আপনার পূর্ণ বিশ্বাস করা হয় নাই।
প্রিয় ভাইরা, এই চারটা বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে চারটি বিষয় নবুয়ত, এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বিস্তারিত বর্ণনা করেছেন। আজকে আমাদের আলোচ্য বিষয়ের উপরে আমরা কোরআন থেকে ইনশাআল্লাহ চারটি আয়াতে কারিমার তাফসীর শুনবো প্রিয় ভাইরা।